হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দৌড়ে দৌড়ে গিয়ে মুয়াজ্জিন হযরত বিলালের কাছে যাইল। যাওয়ার পরে দিয়ে বলতেছে, ও নানার মুয়াজ্জিন, 6টি মাস হয়ে গেল আপনার কণ্ঠে আর আজান শুনি না। আপনার কণ্ঠে আজান শুনতে মন চায়, আপনার কণ্ঠে আজান শুনতে মন চায়। আপনি যদি এখন আজান দেন তাহলে আপনার আজান শুনলে আমার নানার কথা মনে পড়ে যায়, আমাদের নানার কথা মনে পড়ে যায়। এই কথা যখন বলা শুরু করে দিল তখন সেই হযরত বিলাল ডুখুর করে কান্না শুরু করে দিয়েছে। কান্না জর্জরিত হয়ে গিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কান্দে হযরত হাসান আর হুসাইনকে একবারে সে হযরত হাসান আর হুসাইনকে নবীর চেহারার সাথে মিল ছিল। হযরত হাসানকে দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু কান্দে, শুধু কান্না করে, শুধু কান্না করে, কান্না করে হযরত হুসাইনকে ধরে শুধু কান্না করে, শুধু কান্না করে। আজকে যারা সেই হযরত হাসান আর হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয়তমা, সেই প্রিয় দুই নাতি ছিল। আল্লাহর নবী বলেন ওই দুই সাহাবী হযরত হাসান আর হুসাইনের ব্যাপারে বলেন, হযরত হাসান আর হুসাইনকে যদি মহব্বত করে তাহলে আমি রাসূলকে মহব্বত করা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান আর হুসাইনের যদি বিরোধিতা করো তাহলে আমি রাসূলের বিরোধিতা হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই ঘোষণা দিয়েছে। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত বিলাল যখন আযান দেয় না, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন সে হযরত বিলালের কাছে আসিয়া বলতেছে, ও নানার মুয়াজ্জিন, 6টি মাস হয়ে গেল আপনার কণ্ঠে আযান শুনি না, আপনার কণ্ঠে আযান শুনি না। এখন আপনি আযান দেন, আপনি যদি আযান দেন তাহলে আমাদের নানার কথা মনে পড়ে যাবে। তখন হযরত হাসান আর হুসাইন বিলালের হাতের মধ্যে ধরলো। হযরত হাসান আর হুসাইন বিলালের গলার মধ্যে ধরলো। হযরত হাসান আর হুসাইনের গলার মধ্যে ধরলো। ধরার পরে দিয়ে হযরত হাসান আর হুসাইন কান্দে, হযরত বিলালও কান্না শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই সাহাবায়ে কেরামরা হযরত হাসান আর হুসাইন, হযরত বিলাল শুধু কান্না করে এক পর্যায়ে হাদিস শরীফের মধ্যে আছে হযরত বিলালের দুই হাতের মধ্যে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দুনো হাতের মধ্যে ধরেছে। ধরার পরে দিয়ে যখন বলতেছে, নানার মুয়াজ্জিন আযান দেন, আযান দেন, আপনার কণ্ঠে আযান শুনতে মন চায়, মন চায়, মন চায়। এই কথা যখন বলতেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের কথা মনে পড়ে গিয়েছে, কঠিন হাসরের দিনের কথা মনে পড়ে গেল। আইরে নবীর সাহাবী, নবীর নাতিদ্বয় হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার দুই হাতের মধ্যে ধরেছে। যেই হাত দিয়ে রহমাতাল লিল আলামিনের হাতের মধ্যে ধরতো, যেই হাতের মধ্যে রহমাতাল লিল আলামিন বারবার চুম্বন খাইতো, যেই হাতের মধ্যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন খাইতো, ওই হাত দিয়ে আমার হাতের মধ্যে ধরেছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যদি জিজ্ঞাসা করে, হে বিলাল, ও মুয়াজ্জিন বিলাল, তোমার হাতের মধ্যে আমার নাতিদ্বয় হযরত হাসান আর হুসাইন তোমার হাতের মধ্যে ধরেছিল আযান দেওয়ার জন্য, কিন্তু তুমি তো আযান দাও নাই, আজকে তুমি এসে কেন আযান দিলা না? আটকা পড়ে যাব। এই কথা মনে করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন হাসরের দিন নবী যদি জিজ্ঞাসা করে তাহলে আর কোনো জবাব দিতে পারবে না। এই কথাগুলো মনে করিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই মদিনায় থাকবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আর ওই মদিনায় থাকবো না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে বিলাল, তুমি কিসের জন্য মদিনায় থাকবা না? বলতেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলতেছে, আবু বকর, আমি যখন আজান দেই নবী নামাজে আসে না, আমি যখন আজান দেই নবী নামাজে আসে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরা কি নবীকে ভালোবাসি না? এই কথা যখন বলল হযরত বিলাল বলতেছে, আবু বকর, তোমরাও নবীকে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি, কিন্তু আমি নবীর রওজা দেখে আমার মন মানে না। আমার ওই নবীর রওজা দেখে আমার অন্তর পেটে যায়। যারা বলেন সুবহানাল্লাহ, অন্তর পেটে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বিলাল, তুমি মদিনায় থেকে তুমি অন্যত্র চলে যাইবা, তুমি তো মসজিদের মিনারার উপর উঠে আজান দিতে হবে। ঝাড় আজানে পূর্ব আকাশে সূর্য ওঠে, ঝাড় আজানে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়। অতএব তুমি যদি মদিনার থেকে চলে যাও, কে আজান দিবে? কে আজান দিবে? এই কথা যখন বলা শুরু করে দিল, আবু বকর নানান ধরনের কথা বলতেছে, বিলাল, তুমি বলো রে বিলাল, তোমার যদি আর্থিক দুর্বল হয়ে থাকে তাহলে আমার পক্ষ থেকে, সরকারি কোষাগারের পক্ষ থেকে তোমাকে বাইতুল মাল থেকে তোমার জন্য সরকারি মাল, তোমার জন্য ভাতা, তোমার জন্য বেতন ধার্য করে দেওয়া হবে। এরপরে দিয়ে তুমি মদিনা থেকে অন্যত্র চলে যাও না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু বকর, তুমি আমাকে যতই লোভ দেখাও না কেন, কিন্তু আমি মদিনায় থাকবো না। তার কারণ হলো, আমি মদিনাতে থাকার পরে দিয়ে আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখি তাহলে আমার অন্তর পেটে যাবে। অতএব আমি সেই মদিনাতে আর থাকতে চাই না, আমি সুদূর দামেস্কে চলে যেতে চাই। যারা বলেন সুবহানাল্লাহ, আমি সুদূর দামেস্কে চলে যেতে চাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, দেখেন হযরত বিলাল কতটুক নবীর জন্য ভালোবাসা ছিলেন, কতটুক নবীর জন্য মহব্বত ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সেই গাঠি বুসকা নিয়ে মদিনা থেকে সুদূর দামেস্কে সিরিয়ায় চলে যাওয়ার জন্য রওনা দিয়েছে। আর সেই মদিনার দিকে তাকায় আর বারবার কান্না করে, এই মদিনাতে আমরা সকলে যাইতে চাই কি চাই না? আমরা সকলে মদিনায় যেতে চাই, আমরা সকলে মদিনার পাগল। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা কোন ঠিক কিরাম? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে তাকাইলে কি হবে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর দামেস্কে সিরিয়ার দিকে চলে গেলেন। চলে যাওয়ার পরে দিয়ে হযরত বিলাল দামেস্কে সিরিয়াতে যাওয়ার পরে দিয়ে পাগলের মতো ঘুম নাই, খাবার নাই। হযরত বিলাল শুধু কান্না করে। হযরত বিলালের কান্না শেষ হয় না একদিন, 2 দিন নয়, বরং 6 মাস পরে
আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বিলালকে স্বপ্নে দেখায় বিলাল রে, এরে বিলাল তোর কেমন, তুই কেমন জুলুম করতেছস, কেমন অপরাধ করতেছস? হেরে বিলাল, তুই আমার রওজার কাছে আসুস না? সারা বিশ্বের থেকে মুসলমানেরা আমার রওজা শরীফ জিয়ারত করার জন্য আসে রে বিলাল, কিন্তু তুমি তো সেই আমার রওজার কাছে তুমি আসো না, 6 মাস হয়ে গেল। বিলাল, তোমার কি মহব্বত লাগে না? তোমার কি মহব্বত লাগে না? এই কথা যখন স্বপ্নের মাধ্যমে দেখাইতেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে থেকে লাফ মেরে উঠে যায়। স্বপ্নের মাধ্যমে বলতেছে, নবী গো, আমি তো আপনাকে বলি নাই ওগো নবীজি, আমি কিন্তু যদি মদিনাতে যাই সাহাবায়ে কেরামরা আমাকে কাকুতি মিনতি করে বলবে যে আমাকে আজান দেওয়ার জন্য। নবী গো, আমি যখন আজান দিব আপনি তো সেই আজান শুনিয়া আমার কাছে মসজিদে নববীতে নামাজের ইমামতি করার জন্য আসবেন না। এইভাবে যখন সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের যুগের মাধ্যমে নবীর সাথে কথা বলতেছে, এক পর্যায়ে ঘুম ভাঙা গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাড়ি বুঝখা নিয়ে আবার এই সুদূর মদিনার দিকে চলল। মদিনার দিকে যখন গিয়ে ওই মদিনাতে পৌঁছে গেল। পৌঁছার পরে দিয়ে যেই সময়টা পৌঁছেছিল সেই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। জোরে বলেন কোন সময়? তাহাজ্জুদের সময়। আমার বন্ধুগণ, যে কথাটা আমি বুঝানোর জন্য সেই ঘটনাটা বলা উদ্দেশ্য হলো, আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই সাহাবায়ে কেরামদের কান্না আর আমাদের মাঝে যারা আশিক রাসূল দাবি করে ওই তাদের কান্নার মধ্যে কতটুকু পার্থক্য, এই কথা বোঝানোর জন্য আমি সেই ঘটনাটা তুলে ধরেছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুদূর মদিনা, সেই দামেস্কের থেকে যখন মদিনার দিকে চলে গেলেন, যেই সময় গিয়ে মদিনাতে পৌঁছে গেল সেই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। এমন সময় গিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতে উপস্থিত হলেন, তখন ওই যে নতুন মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে দিয়ে যে নতুন মুয়াজ্জিন নির্ধারণ করা হলো, নিয়োগ দেওয়া হলো, ওই মুয়াজ্জিন তখন সেই ঘোষণা দিল, আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বিলাল মদিনায় আসছে। এই কথা যখন বলা শুরু করে দিল, তখন সেই মদিনার থেকে তখন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামরা আসিয়া বলতেছে, বিলাল, তোমাকে 6টি মাস যাবত দেখি নাই, তোমাকে 6 মাস পর্যন্ত দেখি নাই রে বিলাল, তুমি কোথায় ছিলাও? তোমার কি মহব্বত লাগে না? আমাদের জন্য কি তোমার মায়া লাগে না? তখন সেই হযরত আবু বকর সাহাবায়ে কেরামরা যখন এইভাবে বুঝাইতেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাকাইয়ে রয়েছে আর চোখে দিয়ে পানি পড়তেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা হযরত আবু বকর বলতেছে, এরে বিলাল, 6টি মাস হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনি নাই। ওরে বিলাল, তুমি আমাদেরকে একবার আজান শোনাও, যে কণ্ঠতে যে লেহান দিয়ে বিশ্ব নবী যে লেহান দিয়ে রাহমাতাল লিল আলামিনকে আজান শোনাইতাম, ওই কণ্ঠে ওই লেহান দিয়ে আমাদেরকে আজান শোনাও। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছে, আবু বকর, সাহাবায়ে কেরামরা, আমি যদি এখন আজান দেই, বলো রে আবু বকর, বলো রে সাহাবীরা, নবীর সাহাবীরা, আমি যদি এখন মসজিদে নববীতে আজান দেই, তাহলে কি সেই আজান দেওয়ার সাথে সাথে তাহলে কি আমার কাছে নবী আসবেনি? নবীকে যদি আনিয়া দিতে পারেন তাহলে আমি আজান দেব। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। এইভাবে যখন বলতেছে, বলার পরে দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে পৌঁছার সাথে সাথে নবীজির রওজার সামনে গিয়ে দাঁড়ায়া বলতেছে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে স্বপ্নে দেখাইছেন, আমি আপনাকে বলে গেছি, আসলে আমি আপনাকে বলি নাই।
আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই, বরং আপনি দুনিয়াতে নাই, আমার অন্তর পেটে যায়, আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে না, আমি আপনাকে ভালোবাসি। যারা বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলেন ঠিক কিনা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই মদিনায় পৌঁছলো, সাহাবায়ে কেরামরা যখন বারবার বলতেছে, বিলাল তোমার কণ্ঠে আজান শুনতে চাই, আজান শুনতে চাই, 6টি মাস হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, তুমি যদি আজান দেও তাহলে নবীর কথা মনে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন না। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে সাহাবীরা, ওয়াকফর উসমান আলী, তোমাদের কথা সেই বিলাল আজান দিবে না, বিলাল তোমাদের কথা আজান দিবে না। এইভাবে যখন বলা শুরু করে দিল, তখন বলতেছে সালমান ফারসি বলতেছে, আবু বকর যাও, যাইয়া নবীর সাহাবীদ্বয়, নবীর 2 নাতিদ্বয় হযরত হাসান আর হুসাইনকে নিয়ে আসুন। তখন সাহাবায়ে কেরামরা হযরত হাসান আর হুসাইনকে বাড়িতে আনার জন্য গেল। হযরত হাসান আর হুসাইনকে যখন বলার পরে দিয়ে, তখন হযরত হাসান আর হুসাইন যখন বিলালের কথা শুনল, বিলাল মদিনায় আসছে এই কথা যখন শুনলো, শোনার পরে দিয়ে হযরত হাসান আর হুসাইন 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, যেহেতু নানার মুয়াজ্জিন মদিনায় আসছে, মনে হয় আমাদের নানাও মদিনায় চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নানাও মনে হয় মদিনায় চলে আসছে। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দৌড়ে দৌড়ে গিয়ে মুয়াজ্জিন হযরত বিলালের কাছে যাইল। যাওয়ার পরে দিয়ে বলতেছে, ও নানার মুয়াজ্জিন, 6টি মাস হয়ে গেল আপনার কণ্ঠে আর আজান শুনি না, আপনার কণ্ঠে আজান শুনতে মন চায়, আপনার কণ্ঠে আজান শুনতে মন চায়। আপনি যদি এখন আজান দেন তাহলে আপনার আজান শুনলে আমার নানার কথা মনে পড়ে যায়, আমাদের নানার কথা মনে পড়ে যায়। এই কথা যখন বলা শুরু করে দিল, তখন সেই হযরত বিলাল ডুকরু করে কান্না শুরু করে দিয়েছে, কান্না জর্জরিত হয়ে গিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কান্দে, হযরত হাসান আর হুসাইনকে একবারে সে হযরত হাসান আর হুসাইনকে নবীর চেহারার সাথে মিল ছিল। হযরত হাসানকে দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু কান্দে, শুধু কান্না করে হযরত হুসাইনকে ধরে শুধু কান্না করে। আজকে যারা সেই হযরত হাসান আর হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রিয়তমা, সেই প্রিয় 2 নাতি ছিল, আল্লাহর নবী বলেন ওই 2 সাহাবী হযরত হাসান আর হুসাইনের ব্যাপারে বলেন, হযরত হাসান আর হুসাইনকে যদি মহব্বত করে তাহলে আমি রাসূলকে মহব্বত করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান আর হুসাইনের যদি বিরোধিতা করো তাহলে আমি রাসূলের বিরোধিতা হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই ঘোষণা দিয়েছে। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত বিলাল যখন আযান দেয় না, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন সে হযরত বিলালের কাছে আসিয়া বলতেছে, ও নানার মুয়াজ্জিন, 6টি মাস হয়ে গেল আপনার কণ্ঠে আযান শুনি না, আপনার কণ্ঠে আযান শুনি না, এখন আপনি আযান দেন। আপনি যদি আযান দেন তাহলে আমাদের নানার কথা মনে পড়ে যাবে।
তখন হযরত হাসান আর হুসাইন বিলালের হাতের মধ্যে ধরলো। হযরত হাসান আর হুসাইন বিলালের গলার মধ্যে ধরলো। হযরত হাসান আর হুসাইনের গলার মধ্যে ধরলো। ধরার পরে দিয়ে হযরত হাসান আর হুসাইন কান্দে, হযরত বিলালও কান্না শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই সাহাবায়ে কেরামরা, হযরত হাসান আর হুসাইন, হযরত বিলাল শুধু কান্না করে এক পর্যায়ে হাদিস শরীফের মধ্যে আছে হযরত বিলালের দুই হাতের মধ্যে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দুনো হাতের মধ্যে ধরেছে। ধরার পরে দিয়ে যখন বলতেছে, নানার মুয়াজ্জিন আজান দেন, আপনার কণ্ঠে আজান শুনতে মন চায়। কথা যখন বলতেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের কথা মনে পড়ে গিয়েছে, কঠিন হাসরের দিনের কথা মনে পড়ে গেল। আইরে নবীর সাহাবী, নবীর নাতিদ্বয় হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার দুই হাতের মধ্যে ধরেছে। যেই হাত দিয়ে রাহমাতাল লিল আলামিনের হাতের মধ্যে ধরতো, যেই হাতের মধ্যে রাহমাতাল লিল আলামিন বারবার চুম্বন খাইত, যেই হাতের মধ্যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন খাইত, ওই হাত দিয়ে আমার হাতের মধ্যে ধরেছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যদি জিজ্ঞাসা করে, হে বিলাল, ও মুয়াজ্জিন বিলাল, তোমার হাতের মধ্যে আমার নাতিদ্বয় হযরত হাসান আর হুসাইন তোমার হাতের মধ্যে ধরেছিল আজান দেওয়ার জন্য, কিন্তু তুমি তো আজান দাও নাই, আজকে তুমি এসে কেন আজান দিলা না? আটকা পড়ে যাব। এই কথা মনে করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন হাসরের দিন নবী যদি জিজ্ঞাসা করে, তাহলে আর কোনো জবাব দিতে পারবে না। এই কথাগুলো মনে করিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বলতেছিলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। হযরত বিলাল যখন মসজিদের মিনারার উপরে যখন উঠল, ওটার সাথে সাথে হযরত বিলাল যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দবনি যখন দিল, দবনিটা দেওয়ার সাথে সাথে, ও আমার ধর্মমণ্ডলের ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাটা বলতেছিলাম, আমরা সাধারণ মানুষে যখন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দেয়, এই আজান বেশি থেকে বেশি 3 থেকে 4 কিলোমিটার দূরে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিল, আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দবনি 1 মাইল 2 মাইল নয়, বরং 9 মাইল দূর পর্যন্ত আজানের শব্দ, আজানের আওয়াজ পৌঁছে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মাইল? আর জোরে বলেন কয় মাইল? 9 মাইল। তাহলে বোঝা গেল ওই সময়ের মুয়াজ্জিনের ঈমান আর আমরা এখন আমাদের সমাজের মুয়াজ্জিনের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দবনি যখন দিত, এই দবনি শুনিয়া সারা মদিনার মানুষেরা সেই পাগলের মতো মদিনার দিকে দৌড় দিল, মসজিদে নববীর দিকে দৌড় দিল। আইরে বিলাল আজান দিচ্ছে, মনে হয় আমাদের নবীও সেই মদিনাতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন পড়লো, পড়ার সাথে সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের দবনি আবার যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন দ্বিতীয় দবনি দিল, দেওয়ার সাথে সাথে মদিনার যত বুড়া লোকেরা আছেন, ওই সমস্ত লোকেরা মসজিদে নববীর দিকে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নয়, শুধু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই তাকবীর এই সাক্ষ্য যখন দিল, এই তাকবীরগুলো এই কালিমাগুলো যখন পড়লো, পড়ার সাথে সাথে মদিনার এই মহিলারা পর্যন্ত মসজিদে নববীর দিকে দৌড়ে ছুটল। এমনকি সেই মসজিদের নববীর দিকে আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন এই কালিমা যখন উচ্চারণ করলো, উচ্চারণ করার সাথে সাথে মদিনার ছোট ছোট বাচ্চারা, শিশুর এবং কিশোররা, যেই ছোট ছোট বাচ্চারা আল্লাহর হাবিবকে মহব্বত করে, তো যেই ছোট ছোট বাচ্চারা নবীকে দেখে আহলান সাহলান তালাল বদরু আলাইনা এইভাবে যখন স্বাগতম আহলান সাহলান জানাইতো, ছোট ছোট বাচ্চারা মদিনার দিকে চলে যাইতো আর কান্না করতে হয় রে আল্লাহর নবীর রহমাতাল লিল আলামিনের মুয়াজ্জিন হযরত বিলাল যেহেতু আযান দিতেছে, ওই আযানের মধ্যে যেহেতু নবীর নাম উচ্চারণ করতেছে, মনে হয় নবীও মদিনায় আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় মদিনাতে নবীজিও আসছে। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন বলল, তখন হযরত হাদিস শরীফের মধ্যে আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইভাবে এই কালিমা যখন উচ্চারণ করতেছিল, তখন মদিনার মাটিগুলো তরতর করে কাঁপা শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মাটি পর্যন্ত, মদিনার পাথর পর্যন্ত কাঁপ শুরু হয়ে গিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই কালিমা উচ্চারণ করেছে, সাথে সাথে অজ্ঞান হয়ে, সেই জ্ঞান হারা হয়ে জমিনে পড়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আমার বন্ধুগণ, তাহলে এই হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমা উচ্চারণ করার সাথে সাথে যখন জমিনের মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে দিয়ে হযরত বিলাল হুঁশ নাই সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিছে। মদিনার মহিলারা পর্যন্ত কান্না শুরু করে দিছে। মদিনার ছোট ছোট কিশোররা পর্যন্ত কান্না শুরু করে দিছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হলো এক নাম্বার, ওই ব্যক্তি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি হযরত বিলাল, যে বিলাল নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, খানা ছেড়ে দিয়েছে, নবী দুনিয়াতে নাই, ঘুম ছেড়ে দিয়েছে। ও আমার বন্ধুগণ, হযরত বিলালের ভালোবাসাও সেই আহলে সুন্নাতুল জামাতের আকীদার অন্তর্ভুক্ত ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্নি ছিল, আহলে সুন্নাতুল জামাতের লোক ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেই নবীর ভক্ত ছিল। আর আপনি আমার আজকের সেই আমাদের দেশের মধ্যে যারা আজকে আশিক রাসূল বলে দাবি করে, আজকে যারা সেই আশিক রাসূল বলে দাবি করে, নবীর সুন্নি বলে দাবি করে, আসলে তারা সুন্নি নয়। আপনি কিভাবে সুন্নি প্রমাণ করবেন? দেখা যাচ্ছে ওই দিক দিয়ে নবীর ব্যাপার নিয়ে কটূক্তি করে, ওই দিক দিয়ে নবীর ব্যাপার নিয়ে সমালোচনা করে, ওই দিক দিয়ে নবীকে লুচ্ছা বলে গালি দেয়, ওই দিক দিয়ে নবীর ব্যাপার নিয়ে কটূক্তি করে। যখন ওই কটূক্তি করে, যারা কটূক্তি করে, ওদের ব্যাপারে কোনো আন্দোলন মিছিল করে নাই, কিন্তু তারা আশিক রাসূল বলে দাবি করে। আমি আনিসুর রহমান জামি ফতোয়া দেওয়া যায়, তারা কোনোদিন আশিক রাসূল হতে পারে না, তারা কোনোদিন সেই নবীর উম্মত হতে পারে না, তারা কোনোদিন সেই নবীর আশিক হতে পারে না। কেন হতে পারে না? যেহেতু তারা সেই নবীর ব্যাপার নিয়ে কটূক্তি করে, তাদের কোনো মোকাবেলা করে না, তাদের ব্যাপার নিয়ে মিছিল করে না, তাদেরকে কিভাবে টাকাতে হবে এই ব্যাপার নিয়ে কোনো মেল মিটিং করে না। তারা সত্যিকার আশিক রাসূল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আশিকে রাসূলের পরিচয় কি? নবী দুনিয়াতে নাই, নবীর জন্য কান্না করা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই?
আশেকে রাসূল যদি দাবি করতে চান তাহলে আজগাতে কান্না শুরু করে সামনে বছর ঈদে মিলাদুন নবী পর্যন্ত। শুধু ঈদে মিলাদুন নবীর দিন কান্না নয়, বরং প্রত্যেকটা দিন, প্রতিটা ওয়াক্ত, প্রতিটা মুহূর্তে সেই নবীর জন্য, নবীর ভালোবাসার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আর জোরে বলেন আছি না নাই? আসি। তাহলে সেই আশিক রাসূল যদি আমি দাবি করতে চাই তাহলে আশিক রাসূল পরিচয় দিতে পারবেন। আশিক রাসূল পরিচয় দিতে পারবেন যদি পরিপূর্ণ মহব্বত, পরিপূর্ণ সুন্নত তরিকায় যদি তোমার কাছে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে দিয়ে আরেকজন, এই যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করেছে, এত কান্না কেঁদেছে, এই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কান্না করতে 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 এই আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কান্না, শুধু কান্না করতে করতে। আরেকজন হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। নবীজি যখন অসুস্থ হয়ে পড়ল, আমরা সকলে জানি সেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কান্না, শুধু কান্না। আব্বা আপনার অসুস্থ, আপনার রোগ দিন দিন বাড়ে যাচ্ছে। হঠাৎ করে যখন আল্লাহর নবী, আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন, তখন হঠাৎ করে ফাতেমাকে দেখাইতেছে, ও ফাতেমা দেখো দরজার সামনে কে যেন সালাম দে আর বারবার পারমিশন চায়। আচ্ছা বলুন তো কে সালাম দেয়? কিন্তু অনেক বিরাট আকারের, কিন্তু দেখা যায় না। হযরত ফাতেমাকে আল্লাহর নবী, আপনি আমার নবী দেখাইলো, বলল ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে দরজার কাছে সালাম দে আর পারমিশন চায় আমার ঘরের ভিতরে ঢোকার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সেই দরজার কাছে গিয়ে দেখতে পাইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন লোককে দেখতে পাইল, যে লোকটার মাথা হলো 7 আসমানের উপরে, যে লোকের পা গুলো হলো 7 জমিনের নিচে। আল্লাহু আকবার বলেন। কি মানুষ? জোরে বলেন মানুষ? আমি আসলে এই কথাটা বলার উদ্দেশ্য না, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কান্না করছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার বাবা আব্বা জান, আমি মক্কাতে গেলাম, মদিনাতে গেলাম, কত জায়গা ঘুরে আসলাম, কিন্তু যে লোকটা আমাদের দরজার সামনে আসিয়া সালাম দেয় আর পারমিশন চায়, ওই লোকটা এত বিরাট আকারের, আমি মক্কা তো এত বিরাট আকারের মানুষ দেখি নাই, এত বিরাট আকারের চক্ষু বিশিষ্ট মানুষ দেখি নাই, এত লাল বর্ণ, এত বিরাট আকারের বিজলি আকারের লোক আমি দেখি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলতেছে, মাগো সে কোনো মক্কা মদিনার লোক নয়, সে কোনো দুনিয়ার লোক নয়, সেই লোকটা হলো মালাইকাল ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিয়েছে। আব্বা যদি আজরাইল হয়ে থাকে তাহলে আব্বা সেই আজরাইল তো এতদিন আসে না, এখন কেন আসলো? সুবহানাল্লাহ বলেন। আব্বা এই আজরাইল তো এতদিন আসে না, এখন কেন আসলো? এই কথা যখন বলতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি উত্তর দিল, মাগো এই যে আসছে আমার জান কবজ করার জন্য, আমার রূহ মুবারক কবজ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। কথা বলেন ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা এই কথা যখন বলা শুরু করে দিল, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দুইটা চৌকি দিয়ে পানি পড়ে, দুইটা চৌকো দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আল্লাহর নবী তখন বলতেছে, মা আমি জোরে কথা বলতে পারি না, জোরে কথা বলতে পারি না, মা তোমার সেই খানটা আমার মুখের মধ্যে লাগাও, আমার মুখের মধ্যে লাগাও, আমি কিছু কথা বলবো, কিছু কথা বলবো। এই কথা যখন বলল, বলার সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখ মুবারকের কাছে সেই কান নেওয়া হলো। কান নিয়ে তখন আল্লাহর নবী বলতেছে, মা গো তুমি পারমিশন দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। তার কারণ হলো আল্লাহ তাআলা আজরাইলকে পারমিশন দিয়ে রেখেছে, কিন্তু তোমার বাবার ইজ্জত আর সম্মান থাকার কারণে আমার কাছে পারমিশন চায়, অতএব তুমি পারমিশন দিয়ে যাও। আর তোমাকে একটা সান্ত্বনামূলক কথা বলে যাইতেছি, আমি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সর্বপ্রথম আমার আহলে বায়াত থেকে, আমার বংশধর থেকে অন্য কেউ আমার সাথে দেখা করবে না, আমার সাথে দেখা করবে না, রওজাতে দেখা করবে না। তুমি ফাতেমা আমার সাথে সর্বপ্রথম দেখা করো। বাজুরে বলেন সুবহানাল্লাহ। এই সান্ত্বনামূলক কথা যখন আপনাদের খারাপ লাগতেছে, জোরে বলেন খারাপ লাগতেছে। আমাদের প্রধান অতিথি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি সাহেব বাড়িতে আসছে, উনি খাবার খাইতেছে, ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আসবে। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। তাহলে যেই কথাটা বলতেছিলাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সান্ত্বনামূলক কথা যখন বলার সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কান্না বন্ধ করে দিছে। আমার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, এক নাম্বার হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে কান্না বেশি করেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে কান্না করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দেখেন, নবীর জন্য আমরা, আমার বন্ধুগণ, আসলে কথাগুলো বললে একটার পর একটা হাদিস চলে আসে, কথাগুলো বলা যাবে কিন্তু রাত্রে শেষ হবে না। হযরত দেখেন, আমরা তো এত আমরা সুখী থাকার পরে দিয়েও কিন্তু নামাজ পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু নামাজ পড়তে চাই না। আমাদের একটাই, দেখেন আমাদের সেই সাহাবায়ে কেরামদের ইতিহাস আপনারা সন্ধান করেন, সাহাবায়ে কেরামদের সেই নিয়ম নীতি আদর্শ আপনারা সন্ধান করে দেখেন, সাহাবায়ে কেরামরা কত কষ্ট করার পরে দিয়েও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারীর একটা স্বভাব ছিল যে ফজরের নামাজ আর মাগরিবের নামাজে সবার শেষে নামাজে আসে, জামাতে আসে, আবার সবার আগে দিয়া বাড়ি জামাত থেকে সালাম ফিরানোর সাথে সাথে তখন সে বাড়িতে দৌড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলে। এই কথাগুলো সাহাবায়ে কেরামরা, আব্দুল্লাহ আনসারী একজন সাহাবী, আর হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীজির আরো বহুত সাহাবী রয়েছে, নবীজির পিছনে নামাজ পড়ে। নবীজির পিছনে এখন নামাজ পড়ে সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমাদের একটা অভিযোগ। নবীজি বলল, সাহাবায়ে কেরামরা কিসের অভিযোগ? বলো রে সাহাবায়ে কেরামরা, কি অভিযোগ? বলতেছে, আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, কিন্তু গো নবীজি ফজরের নামাজ আর মাগরিবের নামাজে সবার শেষে আসে, আবার সবার আগে দিয়ে বাড়িতে চলে যায়। এই হলো ওই সাহাবীর ব্যাপারে আপনার কাছে নালিশ। আল্লাহর নবী তখন বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তার ব্যাপার নিয়ে সমালোচনা করিও না। লও, আমরা সেই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাব, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। একজন নবী, একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে দিয়ে একজন মুসল্লির খবর লয়, এর চাইতে বড় প্রেসিডেন্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেল। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পরে দিয়ে
দরজার কাছে গিয়ে ডাক দিল। ডাক দেওয়ার সাথে সাথে বলতেছে, আব্দুল্লাহ আনসারী, নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিল, আব্দুল্লাহ আনসারী রে, কোথায় আছো রে আব্দুল্লাহ আনসারী? এইভাবে যখন ডাক দেওয়া শুরু করলো, ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো জবাব আসে না। আল্লাহর নবী তখন বলতেছে, সাহাবীরা রে, আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়িতে নাই, আব্দুল্লাহ আনসারী মনে হয় ঘরে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা নামাজে যখন সালাম ফিরাইলাম, ওই ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইলাম, সালাম ফিরানোর সাথে সাথে দেখেছি আব্দুল্লাহ আনসারী সে কাতার দিকে, বাড়ির দিকে, সোজাসুজি বাড়ির দিকে চলে গেল। আমরা মনে করি সে বাড়িতে আছে, কিন্তু জবাব দেয় না। আল্লাহর নবী তখন দেখেন রহমাতের নবী, রহমাতাল লিল আলামিন কতটুকু দরদ বুঝতেন। তখন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনামূলক ভাবে বলতেছে, সাহাবীরা রে, মনে হয় আব্দুল্লাহ আনসারী কোনো কাজের মধ্যে লিপ্ত আছে, অথবা কোনো বিপদ আপদে আছে। যেহেতু দরজা খুলে না, চলো আমরা মসজিদে নববীর দিকে চলে যাই, আবার কিছুক্ষণ পরে আমরা আসবো আব্দুল্লাহ আনসারীর সন্ধানের জন্য। এই কথা যখন সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরামরা নবীর আদেশ কতটুকু মানত। সাহাবায়ে কেরামরা এইভাবে যখন নবীজির সামনে যখন বসা থাকতো, একটা মশা যদি সাহাবায়ে কেরামদের আঁঠুর উপরে বসতো, অথবা শরীরের মধ্যে যদি একটা মশা বসতো, এই শরীরের মশাটা পর্যন্ত তাফা দিয়ে অথবা সরাইছে না। তার কারণ হলো, আল্লাহর নবীর সামনে যদি আমরা মশা তাড়াই, তাহলে আমাদের বেয়াদবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে তো কের ইমাম সাহেব, নামাজের মধ্যে যদি মশা কামড় দেয় লাফ মারি, কথা বলেন ঠিক কিনা? আর যদি মশা ধরছে, মাসলা জানে না, মশারে মারতেও পারে না, আর এই দিক দিয়ে ইমাম সাহেব হুজুরের দেখা যাচ্ছে যে সূরাও শেষ হয় না, সেদাও শেষ হয় না, তখন গলার মধ্যে কাশি দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা ইমাম সাহেবের কতটুকু মানি, আর সাহাবায়ে কেরামরা ইমাম, রাষ্ট্রের প্রেসিডেন্ট, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু মানতেন, এই মানার কোনো শেষ নাই। কিন্তু আমরা সেই নবীর উম্মত, আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা সেই অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামদের, সেই সাহাবায়ে কেরামদের আদর্শে আদর্শিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তখন মসজিদে নববীর দিকে রওনা দিতেছে। এমন সময় আব্দুল্লাহ আনসারী, সেই আব্দুল্লাহ আনসারীর স্ত্রীকে বলতেছে, স্ত্রী, তোমার ইবাদত শেষ হচ্ছে নি, আল্লাহর ইবাদত শেষ হচ্ছে নি। হযরত আব্দুল্লাহ আনসারী ওনার স্ত্রীকে যখন বলল, প্রাণের স্ত্রী, আল্লাহর ইবাদত শেষ হয়ে থাকলে তাড়াতাড়ি করে তোমার পোশাকটা দিয়ে দাও, পোশাকটা দিয়ে দাও। ওই পোশাকটা পরিধান করে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যাব। তার কারণ হলো, রাহমাতাল লিল আলামিন আমার বাড়ির কাছে আসিয়া, আমার দরজার কাছে আসিয়া আমি আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়েছে, কিন্তু আমি সেই উল্লঙ্ঘ অবস্থায় থাকার কারণে, আমি সেই পরিবেশে না থাকার কারণে আল্লাহর নবীর এবং সাহাবায়ে কেরামদের ডাকে আমি সাড়া দিতে পারি নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চলে যাইতেছে, মনের মধ্যে কষ্ট নিবে। তখন ওনার স্ত্রী আব্দুল্লাহ আনসারীর স্ত্রী তখন সেই পোশাকটা খুলে দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, আপনি সেই পোশাকটা পরিধান করিয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যান। কিসের জন্য আসছিল? এইভাবে যখন বলা শুরু করলো, তখন পোশাকটা পরিধান করে আব্দুল্লাহ আনসারী তখন পিছনের দিকে দিয়ে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ আনসারী নবীজিকে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার বাড়িতে গিয়েছিলেন। তখন আব্দুল্লাহ আনসারীকে নবীজি দেখিয়া বলতেছে, এরা আব্দুল্লাহ আনসারী, তোমাকে অনেকবার ডাকা হলো, তুমি কিন্তু জবাব দিলা না, কিসের জন্য রে আব্দুল্লাহ আনসারী জবাব দিলা না? বলো রে আব্দুল্লাহ আনসারী, তুমি কেন জবাব দিলাই না? তখন আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই যে আমার পরনের মধ্যে পোশাকটা দেখতেছেন, আমরা আমাদের ঘরের মধ্যে দুইজন নামাজি, একজন হলাম আমি আব্দুল্লাহ আনসারী আর একজন হলো আমার স্ত্রী, কিন্তু নামাজের পোশাক মাত্র একটা, কিন্তু নামাজের পোশাক মাত্র একটা। যখন আপনি ডাক দিয়েছেন, আপনার সাহাবে কেরামরা যখন ডাক দিয়েছে নবী গো, তখন আমি সেই পোশাকটা আমার স্ত্রীর কাছে ছিল, ওই আমার স্ত্রী ওই পোশাকটা পরিধান করিয়া আল্লাহ তাআলার হুকুম পালন করতেছিল, আর আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত বানাইছিলাম, ওই গর্তের ভিতরে আমি সেই আল্লাহ, আমি ওই গর্তের ভিতরে উল্লঙ্গ অবস্থায় ছিলাম। নবী গো, এই পরিবেশে না থাকার কারণে আপনার ডাকে আমি সাড়া দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, বলার পরে দিয়ে নবীজি বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারে একটা অভিযোগ। অভিযোগ কি? তখন নবীজি যখন বলল অভিযোগ, আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যাপারে কি অভিযোগ বলুন। আব্দুল্লাহ আনসারী নবীজির কাছে যখন বলল, আব্দুল্লাহ আনসারী তখন ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ আনসারী রে, তোমার নামে অভিযোগ হলো তুমি ফজরের নামাজে সবার শেষে যাও, মাগরিবের নামাজে সবার শেষে যাও, আর নামাজ আদায় করিয়া নামাজ শেষ করিয়া তুমি সবার আগে বাড়িতে চলে যাও। তার কারণ কি আমরা জানতে চাই, আমি জানতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন এইভাবে বলা শুরু করলো, তখন আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যে ইতিহাসটা বললাম, আমার এই যে পোশাকটা দেখা যাচ্ছে, ওই পোশাকটা পরিধান করিয়া আমার স্ত্রীও নামাজ আদায় করে, আমিও নামাজ আদায় করি। ওগো নবীজি আমি সবার শেষে এই জন্য আসি, আমার স্ত্রী যখন ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, আমার স্ত্রী যখন ইবাদতের মধ্যে মগ্ন থাকে, তখন আমি তো সেই পোশাকটা আমার স্ত্রীর কাছে দিয়ে দেই, আর আমি ঘরের ভিতরে থাকি। আর আপনার যখন সেই আপনার সাহাবী বিলাল যখন মসজিদে নববীতে আযান দেয়, আযান দেওয়ার সাথে সাথে আমি ওই আমার স্ত্রীর পোশাকটা পরিধান করিয়া আমি সেই ফজরের নামাজে সবার শেষে আসি, আর মাগরিবের নামাজে সবার শেষে আসি। ওগো নবীজি, ওগো নবীজি, আপনি তো বলেছেন ফজরের নামাজের রক্ত আর মাগরিবের নামাজের রক্ত কম থাকে। ওগো নবীজি, আমি যদি আপনার পিছনে বসে বসে যদি সাহাবায়ে কেরামদের মতো যদি আমি তালিম শুনি, আপনার জবান থেকে যদি কোরআন হাদিসের কথা শুনি, তাহলে নামাজের রক্ত চলে যাবে, আর নামাজের রক্ত যদি চলে যায় তাহলে আমার স্ত্রী সেই সময় মতো নামাজ আদায় করতে পারবে না। এইভাবে যখন বলতেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার ঘরের ভিতরে যে কাপড় নাই, তোমার ঘরের ভিতরে যে চাদর নাই, অতিরিক্ত কোনো পোশাক নাই, তুমি তো কথা জানাও নাই। আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার ইতিহাস শুনেছি, আপনি হলেন অনেক দুর্বল, আপনি অনেক দিন পর্যন্ত ঘরের ভিতরে চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না। ওগো নবীজি, আমি যদি আপনার কাছে আমার অভাবনটনের কথা জানাই, তাহলে আপনার মনের মধ্যে কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার কাছে আমার অভিযোগগুলো বলি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, বলার পরে দিয়ে তখন নবীজির চোখ মুবারক দিয়ে পানি জোর জোর করে পড়তেছে। নবীজি তখন এক পাশের দিকে তাকায়া কান্না করে, আব্দুল্লাহ আনসারীও কান্না করে, হযরত আবু বকর, উসমান ও আলী, হযরত আবু বকর, উসমান, আলী, ওমর তখন আব্দুল্লাহ আনসারীর কাছে গিয়ে বলতেছে, আরে আব্দুল্লাহ আনসারী, আমার নবীকে তুমি কি বলেছো? আমার নবী তো কান্না করতেছে, আমার নবীর কান্না শেষ হয় না, বলো রে
আব্দুল্লাহ আনসারী বলো। আব্দুল্লাহ আনসারী বলতেছে, ও সাহাবীরা, নবীর সাহাবীরা, আমি তো কোনো কিছুই বলি নাই, নবীকে তো আমি কোনো কষ্টদায়ক কথা বলি নাই, নবীকে তো আমি আঘাত দেই নাই, তবে আমার ভিতরে আমার মনের কথা বললাম, আমার ফ্যামিলির কথা বললাম, আমার সামাজিক আমার ঘরের ফ্যামিলির কথা বললাম। অতএব সেই ঘরের কথা ফ্যামিলির কথা শুনিয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের চোখ মুবারক দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তখন সে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে যখন রওনা দিল, তখন একটা গাছের নিচের মধ্যে, গাছের গোড়ার মধ্যে দুইটা বাচ্চা বাঁধা। তখন সে ওই দুইটা বাচ্চাকে আমার নবী তখন দুটো বাচ্চাকে প্রশ্ন করলো, আরে বাচ্চা তো তোমাদেরকে কে, তোমাদের নাম কি? মাসমুকুমা, তোমাদের নাম কি? তখন বলতেছে, আমাদের নাম হলো এমো। তোমাদের বাবার নাম কি? আমাদের বাবা হলো আব্দুল্লাহ আনসারী। তখন বলতেছে, তোমাদেরকে কিসের জন্য এই গাছের গোড়ার মধ্যে বাঁধা রাখলো? তখন ওই দুটা ছোট বাচ্চা বলতেছে, আমাদের ঘরের মধ্যে খাবার নাই, আমাদের ঘরের মধ্যে এত অভাব অনটন, এত অভাব অনটন, এই অভাব অনটনের কারণে আমাদের ঘরের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে খাবার নাই। কিন্তু যে গাছটা দেখতেছেন সেই গাছটা হলো খেজুর গাছ। ওই খেজুর গাছটা কিন্তু আমাদের নয়, ওই খেজুর গাছটা হলো আমাদের পাশের বাড়ির একজন ইহুদির খেজুর গাছ। আর ওই খেজুর পেকে গিয়েছে, এই খেজুরগুলো, খেজুরের মাথার খেজুরের শাখাটা হলো আমাদের বাড়িতে, ওই পাকা খেজুরগুলো আমাদের বাড়িতে পড়বে, আমরা টুকায়া টুকায়া খাইব, সন্ধান করে করে খাই বিদায়। এই জন্য আমাদের আব্বা আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আবার তখন সে আব্দুল্লাহ আনসারীকে প্রশ্ন করলো, আব্দুল্লাহ আনসারী, এই দুইটা বাচ্চা কি তোমার? আব্দুল্লাহ আনসারী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুটা বাচ্চা আমার। তখন বলতেছে, তুমি ওই দুটা বাচ্চাকে কিসের জন্য গাছের সাথে বাঁধছো? কিসের জন্য গাছের সাথে তুমি বেঁধে রেখেছো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তখন ওই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমি আর আমার স্ত্রী শুধু পানি পান করে আমরা ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম আসে না। কিন্তু আমাদের ওই দুটো সন্তান পেটের খিদায় যখন যন্ত্রণা যখন সহ্য হয় না, তখন সে ওই যে গাছটা দেখতেছেন, ওই গাছটা তো আমার নয়, ওই গাছটা হলো আমার পাশের বাড়ির একজন ইহুদির, ওই পাশের বাড়ির ইহুদির গাছটা। ওই গাছের খেজুর আমার উঠানে পড়বে, ওই খেজুরগুলো সন্ধান করে করে খাইবে, আর ওই খেজুরগুলো সন্ধান করে করে যখন খাইবে, আর আমি আব্দুল্লাহ আনসারী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার এই সন্তানেরা যদি আমাদের জন্য দোয়া করে, ওগো নবীজি, আপনি বলেছেন অপরের হক নষ্ট করা যাবে না, অপরের কোনো কিছু না জিজ্ঞাসা করে খাবার খাওয়া যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না। ওগো নবীজি, গাছটা যেহেতু আমার নয়, একজন ইহুদির, ওই ইহুদির গাছের খেজুর যদি আমার সন্তানেরা খায়, ওই গোশত আর মাংস আর রক্ত ওই আমার সন্তানেরা বড় হয়ে যাবে। আর আমি যদি মরে যাই, তাহলে আমার এই সন্তানেরা যদি আমার জন্য দোয়া করে, তাহলে এই দোয়া কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া কবুল হবে না। এই কথা যখন বলেছে, তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সে নবীজি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দেখেন নবীজি, আমি শেষ করে দিব, আপনারা ওই দিকটা তাকান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তখন ওই জায়গার থেকে, ওই মজলিস থেকে বলতেছে, কে আছে ওই খেজুর গাছটা খরিদ করিয়া আব্দুল্লাহ আনসারীর জন্য দান করে দিতে পারবো? তখন সেই সাহাবায়ে কেরামরা এইভাবে সবাই হাত তুলেছে। এর মধ্যে থেকে একজন হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই গাছটা খরিদ করে আমার সাথী ভাই, আমার মুসলিম ভাই সেই আব্দুল্লাহ আনসারীকে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সে আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া, নবীজির কথা শুনিয়া, তখন ইহুদির বাড়ি থেকে বলতেছে, ইহুদি,
বলতেছে কে? হ্যাঁ আমি হলাম উসমান গনি। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম উসমান গনি। তাহলে কিসের জন্য আসছেন? আসছি তোমার খেজুর গাছটা খরিদ করার জন্য। সুবহানাল্লাহ বলে। তখন সেই ইহুদি বলতেছে, ইহুদি তখন বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান, আপনার তো খেজুর গাছের বাগানের অভাব নেই, কিন্তু আপনি কিসের জন্য খেজুর গাছ খরিদ করবেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি খরিদ করার জন্য আসছি আমার একজন মুসলিম ভাইকে দান করার জন্য, আমার মুসলিম ভাই আব্দুল্লাহ আনসারীকে দান করার জন্য। তখন ওই ইহুদি সুযোগ পেয়েছে, সুযোগে সদ্ব্যবহার করতেছে। খেজুর গাছ যদি নিতে চাও তাহলে আপনার বাগান থেকে 100 অথবা 200 খেজুরের গাছ দিতে হবে। একটা খেজুরের গাছের পরিবর্তে 200 গাছ দিলে ওই খেজুর গাছটা দিব। সুযোগ পাইছিনি? হ্যাঁ, ইহুদি দেখেন কি সুযোগ পাইছে, একটা গাছের পরিবর্তে 200 খেজুর গাছ দিত। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইহুদি রে, 200 খেজুর গাছ দিলাম, কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, তুমি যদি ওই গাছটার পরিবর্তে যদি আমার বাগানের মধ্যে হাজার হাজার খেজুর গাছ আছে, ওই হাজার হাজার খেজুর গাছ যদি চাইতাম আমি, তাহলে ওই খেজুর গাছের একটা খেজুর গাছের বিনিময়ে আমার হাজার গাছ আমি দান করে দিতাম। হাজার গাছ তোমাকে ওই বিনিময় দিয়ে তোমার গাছটা আমি খরিদ করে নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তখন নবীজির কাছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ খরিদ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীর জন্য জান ওই গাছটা আমি খরিদ করে দিয়েছি। আব্দুল্লাহ আনসারীর জন্য গাছটা আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, ওরে উসমান, তুমি যে গাছটা খরিদ করেছো, কত কি দিয়ে খরিদ করেছো? নবী গো, আমি মাত্র তাকে 200 গাছ আমি দিয়েছি। আল্লাহর নবী বলতেছে, উসমান, তুমি এতটি গাছ ওই দিলা। তখন সেই উসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার করেছেন, আপনি আদেশ করেছেন, আপনার অর্ডার পালন করার জন্য যদি আমার সম্পদের সব কিছু যদি ওই দান করে সব কিছুর বিনিময়ে যদি একটা খেজুর গাছ খরিদ করার জন্য আপনি বলতেন এবং ইহুদি যদি বলতো, তাহলে আমি সেই ইহুদির গাছটা আমার সব কিছু বিনিময় করে বদলাইয়া ওই খেজুর গাছটা আমি আল্লাহর নবী আপনার কাছে উপস্থিত করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী গো, আপনি বলে দেন যদি তোমরা যদি আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনার অনুকরণ করলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আর আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয়ে গেলে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই ওই আয়াতের প্রেক্ষাপটে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে দিয়েছে, ও আমার উম্মতরা, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, যারা আমি নবীকে ভালোবাসলো, তারা আমার সুন্নতকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। যারা আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর সাথে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের